আশেপাশে যেই গাছগুলো কখনোই লাগাবেন না, তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। কিছু কিছু গাছ আছে এমন যে গাছের ভিতরে জিন জাতি বাসা বাঁধে, যার কারণে আপনি কঠিন বিপদে পড়ে যেতে পারেন। আর আমরা শখের বশে আমরা সেই গাছগুলোই আমাদের বাসার ছাদে সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকি এবং অনেক সময় আমাদের বাসার আশেপাশে লাগিয়ে থাকি, যার কারণে ওই গাছের ভিতরে জিন জাতি এসে সেখানে বসবাস করে এবং পরবর্তী সময় আমাদের বাচ্চাদের উপর অ্যাটাক করতে থাকে, অ্যাট্রাকশন দিতে থাকে দূর থেকে, যার কারণে আমরা কঠিন বিপদে পড়ে যাই। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই গাছগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। মনে রাখবেন, জিন জাতি বলে একটা সৃষ্টি আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু তাদের ভিতরে কিছু আছে শয়তান, আছে না নেই? মানুষের ভিতরে ভালো খারাপ আছে না? জিনদের ভিতরেও ভালো খারাপ আছে। তো জিনদের ভিতরে যারা দুষ্ট, এরা কিন্তু দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান তারা এটাকে মানসিক ভারসাম্যহীনতা বলে। জিন জাতি বলতে একটা জিনিস রয়েছে, আল্লাহ সৃষ্টি রয়েছে, সেটা তারা বিশ্বাস করতে চায় না। এজন্য অবশ্যই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, যেহেতু আমরা মুমিন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরা যেই গাছগুলোতে থাকে তার ভিতরে আমরা আমাদের আশেপাশে যে গাছগুলো লাগিয়ে থাকি তার ভিতরে এক নাম্বার হচ্ছে তেঁতুল গাছ। অনেকে তেঁতুল পছন্দ করেন না? তেঁতুল গাছ যেটা পুরাতন হয়ে যায়, এই গাছের উপরে অনেক সময় জিন জাতি কিন্তু বসবাস করে, যার কারণে যখনই এই তেঁতুল খাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা যায় তখন কিন্তু দূর থেকে তাদের উপরে অ্যাট্রাকশন করে, তাদের উপরে আসর করে থাকে, যার কারণে একটা বাচ্চা কঠিন বিপদে পড়ে যায়, অনেক মানুষও কঠিন বিপদে পড়ে যায়। এজন্য অবশ্যই এই গাছগুলো লাগাতে অবশ্যই স্মরণ রাখতে হবে। আবার অনেক সময় বড় যেই তাল গাছগুলো আছে, বড় বড় গাছগুলো আছে না, এগুলো যখন পুরাতন হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, সেই গাছগুলোর উপরেও কিন্তু জিন জাতি ভর করে থাকে, সেখানে যারা বসবাস করতে থাকে। এবং বট গাছ কিন্তু অনেক বড় হয় এবং সেটা কেমন যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আছে না নাই? যারা গ্রামে থাকে তারা অনেকে এটা বুঝে। এজন্য অবশ্যই এই গাছগুলো থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করবো এবং সবসময় নিজের শরীরটাকে বন্ধ রাখার চেষ্টা করবো। এবং আমরা বাসার ছাদে যে গাছগুলো লাগিয়ে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্যই স্মরণে রাখবো, আমরা অনেক সময় মেহেদি গাছ লাগাই, আছে না নাই? মেহেদি গাছ, এটা আমরা অনেক সময় বাসার ছাদেও লাগিয়ে থাকি, অনেক সময় মেহেদি পাতা লাগে। তো এই গাছে কিন্তু যেহেতু সেখানে মেহেদি গাছটাকে জিন অনেক পছন্দ করে, সেখানে থাকে বেশি, এই জন্য অবশ্যই এখানে আমরা বাচ্চাদেরকে কখনো একা ছেড়ে দিব না। বাচ্চারা সেখানে যাওয়ার পরে কিন্তু বাচ্চাদের উপর অ্যাটাক করতে পারে। আবার অনেক সময় বাঁশঝাড় আছে, এই বাঁশঝাড়ে জিনের যে বাচ্চাগুলো আছে তারা খেলাধুলা করে, এই বাচ্চাদের উপরে আমাদের অজান্তেই কিন্তু আঘাত লেগে যেতে পারে। কারণ আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, পাশে একটা জিন বসে আছে, অনেক সময় এরকম হয় যে তুমি এই মানুষের উপরে ভর করেছো কেন, আসর করেছো কেন? তখন তারা বলে যে আমি সেখানে বসেছিলাম, আমাকে থুতু নিক্ষেপ করেছে। এখন আমরা তো জিনজাতিকে দেখতে পারি না, কি বলেন পারি? অদৃশ্য বিষয়গুলো আমাদের চোখ থেকে আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। আল্লাহ তাআলা এমন কিছু পর্দা দিয়েছেন যার কারণে আমরা অদৃশ্য বিষয়গুলো আমরা দেখতে পারি না, জিনদেরকে আমরা দেখতে পারি না। এজন্য অবশ্যই এই গাছগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 1 নম্বরে তেঁতুল গাছ, 2 নম্বরে তাল গাছ, 3 নম্বরে বট গাছ, 4 নম্বরে বাঁশঝাড়, আর 5 নম্বরে মেহেদি গাছ। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং অবশ্যই ঘরের ভিতরে যে টয়লেট আছে সেখানে যাওয়ার সময় আমরা অবশ্যই দোয়া করে ঢুকবো, কেননা ঘরের ভিতরে যে টয়লেট, আমরা বর্তমানে অ্যাটাচ টয়লেট হয়ে গেছে, ঘরের ভিতরেই টয়লেট থাকে, ঠিক কিনা? এই ঘরের ভিতরে কিন্তু কিছু খবিস জিন জাতি তারা বসবাস করে। এজন্য যখনই টয়লেটে প্রবেশ করবেন বাম পা দিয়ে প্রবেশ করবেন, মাথাটাকে ঢেকে রাখবেন। বিশেষ করে নারীরা, মা বোনেরা চুল খোলা রেখে ওয়াশরুমে যাবেন না, টয়লেটে যাবেন, মাথাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই দোয়া পড়ে ঢুকবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জিন জাতি যদি না থাকতো, খবিস জিন জাতি যদি না থাকতো, তাহলে টয়লেটের এই দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, টয়লেটে যখনই ঢুকবে তখনই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি খবিস জিন জাতির কাছ থেকে। এজন্য অবশ্যই আমরা যখনই টয়লেটে প্রবেশ করব তখনই আমরা এই দোয়াটা পড়ব, কারণ এই দোয়া পড়লে জিনের মাঝে আর মানুষের মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা ঢেলে দেন, যাতে করে এই জিন জাতি মানুষদেরকে কোনো কুমন্ত্রণা দিতে না পারে এবং মানুষের উপরে ভর করতে না পারে, অ্যাট্রাকশন দিতে না পারে। এজন্য অবশ্যই আমরা এগুলো থেকে সতর্ক রাখবো এবং সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি এবং 4 কুল করে বুকে ফু দিব এবং হাতে ফু দিয়ে পুরো শরীরটাকে মাসাজ করে দিব, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় এবং সকল প্রকার দুষ্ট জিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।